গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম সি বিচের দিকে, যাচ্ছি নিউ দীঘা। আর এখান থেকে সি বিচের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা হয়ে বেরোবো মোহনার দিকে। আর মোহনার দিকে আজকে দেখি কী মাছ উঠেছে সেটা দেখব। চলুন আমার সঙ্গে। রাস্তাটা দেখুন বন্ধুরা, একেবারে ঝাউ বনের ভেতর দিয়ে ভীষণ সুন্দর একটা রাস্তা, মানে ওয়াও রাস্তা, ওয়াও রোড। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই। আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দীঘাতে যারা আসবেন তারা যদি কখনো লাক্সারিয়াস যদি আসেন, সেটা তো আপনাদের ব্যাপার যে লাক্সারিয়াস কীভাবে আসবেন। সেটা আপনি ভালো বাসেও আসতে পারেন বা পার্সোনাল কোনো কারেও আসতে পারেন। কিন্তু যদি যারা ট্রেনে আসতে চান তাদের ক্ষেত্রে সবথেকে সুবিধা হচ্ছে যে সকালবেলাতে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, ওটা যদি ধরেন আপনি ঠিক টাইম মতো পৌঁছাবেন এখানে এসে। তো তার কারণ হচ্ছে যে টাইমটাতে পৌঁছাবেন ঠিক ওই টাইমটাতেই হোটেলগুলোর এখানে চেক আউট এবং চেক ইন হয়। তো সেক্ষেত্রে আসতে পরে সঙ্গে সঙ্গে আপনারা মানে হোটেলগুলো পেয়ে যাবেন। আর এখানে এসে মোটামুটি আপনারা হোটেল রেঞ্জ মোটামুটি 500 থেকে আপনার আপার পাবেন। অ্যাটাচ বাথরুম মোটামুটি সব জায়গাতেই পেয়ে যাবেন। কেননা আমি আগে ঘুরে দেখেছি, তারপরেই আপনাদেরকে রিভিউটা দিচ্ছি বন্ধুরা। যদি আপনারা মনে করেন যে নিউ দীঘাতে একটু বলুন তো, মানে একটু কোলাহলটা কম, কিন্তু ওল্ড দীঘাতে একটু ক্যাওয়াসটা একটু বেশি। তবে নিউ দীঘাতে থাকতে গেলে কি হয়, একটুখানি কস্টলি পড়ে যায়। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি ওল্ড দীঘার কাছে। এটা কিসের জন্য করা, আমি এখানকার লোকাল স্থানীয় মানুষের কাছে শুনবো যে এটা কেন, এটা কিসের জন্য করা। আচ্ছা দাদা, আপনি এখানকার স্থানীয়? বলছি এই যে জায়গাটা না, এই যে ঘর মতো করা, এটা কিসের জন্য করা? এটা মানে একটু আর দেখতে ভালো লাগবে বলে, যার কারণে। আচ্ছা, দেখতে ভালো লাগবে বলে দাদা বলছে আনন্দ করার জন্য এই জায়গাটা করা। আচ্ছা, তো এতদিন পরে জানলাম যে এটা শুধুমাত্র আনন্দ করার জন্য, একটু দেখতে ভালো লাগবে সেই জন্যই সমুদ্রের মাঝে এটা করা। চলুন একটু কাছে যেয়ে দেখি যে এটা অ্যাকচুয়ালি কেমন।
রাস্তায় ঘুরতে ঘুরতে দেরি হয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত 60 টাকা দিয়ে একটি টোটো নিতে বাধ্য হয়ে গেল। মোহনার কাছাকাছি আসলে না মানে আপনাকে বলতে হবে না যে আপনি মোহনাতে এসেছেন। এখানে আসলে একবারে মাছের আষ্টে গন্ধ আপনার নাকে এসে এমনভাবে লাগবে আপনি নিজেই বুঝে যাবেন যে আমি মোহনার কাছে চলে এসেছি। আর এখন দেখব মোটামুটি ভোর 4টে থেকে এখানে মাছ ওঠা শুরু হয়ে যায়। তো আড়তে যে দেখবো যে মাছে কী ধরনের মানে আড়তে কী ধরনের মাছগুলো আছে। দাদা আড়তটা কোন দিকে? এটা। তো চলুন দেখি আজ সমুদ্রে কী ধরনের মাছ উঠেছে দেখব। কি দাদা শেষ হয়ে গেল? তো অলরেডি আমি একটু লেট করে ফেলেছি। একদম সোজা নৌকা থেকে নামার পরে মাছগুলো এখানে নিয়ে আসা। আর নৌকা থেকে মাছগুলো নিয়ে এখানে ওয়েট কতটা হবে এটা? ওটা 1 কিলো কাছাকাছি। আর এই 1500 টাকা? 700 টাকা। 1500 টাকা যেটা? 1500 টাকাটা 1.5 কিলো সাইজ। তার মানে 100 হিসাবে দাম বাড়ছে তাই তো? ইলিশ সাইজ হিসেবে দাম, সেটাই। বড় হলে বড় দাম, ছোট হলে ছোট দাম। এই যে 500 টাকা, 300 টাকা, ওই যে 300 টাকা। এটাই ফাটছে। বাস চলো। আমি যদিও আসতে অনেকটা দেরি করে ফেলেছি মোহনাতে। তো মোহনাতে আসতে গেলে বন্ধুরা আমার মতো ভুল করবেন না। মোহনাতে আসতে গেলে যতটা আর্লি মর্নিং আসা যায় ততটা আর্লি মর্নিং আসার চেষ্টা করবেন। তবে এই মোহনার সৌন্দর্যটা দেখা যায় এবং মোহনার যে মাছ, যে ট্রলারে করে মাছগুলো আসে, সেই মাছগুলো যখন ট্রলার থেকে ফাঁকা হয়, খালি করা হয়, আনলোডিং হয়, তখন সেই মাছগুলো যেমন দেখতে পারবেন কেমন করে নামায়, একটা পুরোতলায় একটা ব্যস্ততা, ভীষণ ব্যস্ততার ভেতরে। আর ঠিক তেমনি একটা ট্রলার আসছে, জানি না এই ট্রলারে মাছ আছে কিনা, সম্ভবত নেই বোধহয়। আর এখানে এসে মোটামুটি প্রাতরাশ সেরে নিতে পারেন।
লেট অনেকটা লেট করে ফেলেছি, যে কারণের জন্যে মাছ দেখাও হলো না। আর মানে মাছ দেখা হয়েছে, ট্রলার থেকে আনলোডিংটা দেখা হলো না। নানা রকমের মাছ থাকে সেই সময়। আর এই জায়গাগুলোতে ঢেউগুলো শুনেছি খুব আছড়ে পড়ে, মানে এই যে জায়গাটা হাঁটছি পুরো একদম সমুদ্রের ঢেউটা এখানে চলে আসে, মানে জলটা এখানে উঠে আসে পুরো। দেখুন এখন অনেকটাই নিচে, তো জাস্ট এই মজাটা নেওয়া হলো না, এই আর কি। দীঘা মোহনায় এলে এই ধুধু বিস্তৃত বালি বীচ আর তার মাঝে ছোট ছোট কাঁকড়া, আর সঙ্গে প্রিয়জনদেরকে নিয়ে এই কাঁকড়া ধরার নানা রকম খুনসুটি, অনবদ্য অনুভূতি বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।